এবং ফিল্ড পরিবর্তনটা খানিকটা হয়ে যাচ্ছে, যদিও পাওয়ার প্লে ওভার চলছে। ডিপ থার্ড এবং ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ আছে। আবেদন হচ্ছে, জোরালো আবেদন হচ্ছে, আঙুল উঠে গেছে। অমিত মজুমদারের অ্যাকশন, ইকবাল হোসেন ইমন অনূর্ধ্ব 19 দলে নিজের ফিরে আসাটাকে রাঙিয়ে তুললেন একটা উইকেট পাওয়ার মধ্য দিয়ে, এবং খালেদের উইকেটটাই তুলে নিয়েছেন। বিপজ্জনক হয়ে উঠছিলেন এই ব্যাটার, 34টা রান করে ফেলেছিলেন। এর আগের বলটাই ছিল খানিকটা খাটো লেন্থের, এবং এবার একেবারে পায়ের গোড়ায় ফুল লেন্থে একটা ইয়র্কার, সেই ইয়র্কারে পরাস্ত হয়েছেন ব্যাটার। খালিদকে ফিরতে হবে 34 রান করে। ইমনের উদযাপন। ব্যাটার খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড হবেন, এবং বলটা কি ডাউন দ্য লেগ সাইড যাচ্ছিল কিনা, দ্যাটস দি অনলি কোয়েশ্চেন। তবে আম্পায়ার তিনি মনে করেছেন যে না, এটা স্টাম্পে গিয়ে লাগতো, এবং আম্পায়ারের ডিসিশনই ফাইনাল। অমিত মজুমদার তিনি আঙুল তুলে দিয়েছেন। ইমনের সেলিব্রেশন, বাংলাদেশ অনূর্ধ্ব 19 পেয়ে গিয়েছে তাদের প্রথম উইকেট। মোটামুটি প্যাকড হাউস আমরা দেখতে পারবো কিছুক্ষণের মধ্যেই, যেভাবে এগিয়ে যাচ্ছে আবেদন, এবং আম্পায়ারের আঙুল উঠে গেল। মাহবুবের উইকেটটা ইমন পেয়ে গেলেন। আরো একটি উইকেট, যেখানে ইমন এলবিডব্লিউ করতে সক্ষম হয়েছেন একজন আফগানিস্তানের ব্যাটারকে। এবং যেমনটা আমরা বলছিলাম যে একটা উইকেট যদি পতন হয় তাহলে দর্শকরা কিভাবে উল্লাসে ফেটে পড়বেন, ঠিক তেমনটাই হলো। এবং কি দুর্দান্ত সেটআপ ইমনের কাছ থেকে। আমরা বলছিলাম যে উইকেটে এই মুহূর্তে উইকেট থেকে তিনি মুভমেন্ট পাবেন না। অ্যাবসলিউটলি প্লাম, অ্যাবসলিউটলি প্লাম। এর চাইতে সহজ এলবিডব্লিউ ডিসিশন হতেই পারে না। মাহবুব অধিনায়ক, তাকে ফিরে যেতে হবে। এবং বলছিলাম সেটআপের কথা, পরপর 3টা বাউন্সার, তারপর একটা ফুলার লেংথ, এবং আপনি কিন্তু দেখছিলেন মাহবুব অপেক্ষা করছিলেন ব্যাকফুটে। ফিরে যেতে হবে তাকে। 12 রান করে ফিরে যাচ্ছেন 21 বল থেকে। চতুর্থ উইকেট। ক্যাপ্টেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেললেন। ইয়র্কার, আবেদন, এবং আঙুল উঠে গিয়েছে ইব্রাহিম জাই। তার বিদায় নিতে হবে। ইমন পেয়ে গেলেন তার তৃতীয় উইকেট, এবং 3টাই এলবিডব্লিউ। কি অসাধারণ একটা ডেলিভারি। আবারও আগের বলটা শর্ট, পরের বলটা ইয়র্কার। ইয়র্কারের প্রতি ভালো দখল রয়েছে ইমনের, সেটা তিনি আরো একবার প্রমাণ দিলেন। 3টা উইকেট তুলেছেন, 3টাই লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তিনি ব্যাটারকে। দুর্দান্ত ডেলিভারি, একেবারে সোজাসুজি টো ক্রাশার। ব্যাটারের কিচ্ছু করার নেই। আউট হয়ে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে ইব্রাহিম জাই। আরো একটা উইকেটের পতন বোধহয় অসময়ে হলো। 1 রান করেছেন। 11টা 4 আমরা দেখেছি তার কাছ থেকে। শেষমেশ আউট ইকবাল হোসেন ইমন। আসলেই যেন উইকেটের পতনটা ঘটে। আরো একবার তার সেলিব্রেশনটা আমরা দেখলাম, এবং ইকবাল হোসেন ইমন তুলে নিলেন সেই গুরুত্বপূর্ণ উইকেটটা। উজায়রুল্লাহ সেঞ্চুরি করেছেন বটে, অবশ্যই নিজের দলকে একটা ভালো অবস্থানে তিনি নিয়ে গেছেন, তবে শেষমেশ তার ইনিংসটা বোধহয় এভাবেই শেষ হতে হতো। বড় শট খেলার চেষ্টা, এবং সেটাই করতে হতো। 46তম ওভার চলছে, সেঞ্চুরি করে ফেলেছেন। তবে ইমনকে কৃতিত্ব দিতে হবে। তিনি আসলে ক্রমাগত বল করে যাচ্ছিলেন ফুলার লেংথে। হুজারুল্লাহ দুর্দান্ত 102 রানের ইনিংস। করে এই রানটাই কিন্তু পৌঁছতে পেরেছে আফগানিস্তান। আসছেন ইনিংসের শেষ বল নিয়ে ইয়র্কার, আবেদন, আঙুল তুলে দিয়েছেন। ইনিংসের শেষ বল থেকে উইকেটের পতন, এবং ইকবাল হোসেন ইমন পঞ্চমবারের মতো তার সেলিব্রেশনটা করলেন। 5টা উইকেট দখল করেছেন। আফগানিস্তানের যদি উজায়রুল্লাহ 140 রান করে গর্ববোধ করতে পারেন, তাহলে অবশ্যই অন্যদিকে ইমন তিনিও কিন্তু তার 5 উইকেট নিয়ে খুশিই থাকতে পারবেন। শেষমেশ 50 ওভারে আফগানিস্তানকে অল আউট না করা গেলেও বাংলাদেশ